হাই এভরিওয়ান। আজকে একটু ঘুরপথে অফিস যাব, মানে উল্টোডাঙা হয়ে, কারণ আজকে প্রথমে আরেক অজানা গন্তব্যের দিকে আমি পাড়ি দিয়েছি। সো স্টে টিউন অ্যান্ড ওয়াচ দ্য হোল ভিডিও। এই অজানা গন্তব্যটি হলো সল্টলেকের মিরাজ সিনেমাস, এটা লোকেশন হচ্ছে ডাউনটাউন মল। এবং অটোওয়ালাদের মুখে শুনলাম আগে জিডি আইল্যান্ড যেতে হবে অটো করে, তারপর ডাউনটাউন মল পৌঁছতে হবে হেঁটে আইবি ব্লকে, ওখান থেকে 10 মিনিট হাঁটা। এখন আমি পৌঁছে গেছি ডাউনটাউন মলের সামনে। তবে সবচেয়ে বড় কথা হলো এখানে আমি কেন এসেছি, কারণ আজকে খাদান বলে বাংলা ফিল্মটির প্রি ট্রেলার লঞ্চ ইভেন্ট আছে এবং পুরো খাদানের টিম আজকে আসার কথা। এটা আমার সেকেন্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট উইটনেস করা, কারণ এর আগে একমাত্র আমি রেস্ট ইন প্রেম সিজন 2 ট্রেলার লঞ্চে গেছিলাম। এখানে দেখছি দেব ফ্যান ক্লাবস থেকে অনেক ফ্যান্সরা এসছে এবং তাদের সবাইকে একটা করে পাস দেওয়া হচ্ছে, প্লাস যারা নর্মাল পাবলিকটা ছিলাম আমরা, এবং পাস নিয়ে ভিক্টরি চিয়ার্স করে আমরা উঠে গেলাম একদম সিনেমা হলের ফ্লোরে যেখানে স্ক্রিনিংটা হবে। যদিও এখানে দেখে আপনাদের অনেকেরই কম ভিড় মনে হচ্ছে, কারণ দেব একজন মেগাস্টার বাংলার। এর মূলত দুটো কারণ আছে। প্রথম কারণটি হলো এই জায়গাটা সল্টলেকের মধ্যে হলেও অনেকেই ব্যাপারটা নিয়ে ওয়াকিবহাল নয়। এই যদি স্টার বা নবীনার মতো থিয়েটার হতো তাহলে একদম ভিড় উপচে পড়তো। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে উইকডে। এরপর পুরো খাদানের টিমকে আমরা ওয়েলকাম করলাম অ্যাজ অডিয়েন্স, এবং সবাইকে দেব ফ্যান ক্লাবের মেম্বাররা বলল চিয়ার্স করতে। অ্যাকচুয়ালি ঘটনাটি হয়েছে যে গতকাল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট রিলিজ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল এই টিম পুরো খাদানের মিরাজ সিনেমাতে আসবে ট্রেলার লঞ্চ করতে। তাই সেই দেখে আমার এখানে আবির্ভাব। এরপর আমার দেব এবং যিশু দর্শন দুটোই একসাথে হলো, কারণ খাদান সিনেমাটা দুজনেই পারফর্ম করছেন এবং সচরাচর বাংলা কমার্শিয়াল মুভি আজকাল হয়ই না, এবং যদি হয়ও হাতে কোনো 2-4 জনের মধ্যে দেবদা এই ট্র্যাডিশনটা মেনটেন করে রেখেছেন। পুষ্পা, কেজিএফের মতো অন্য রাজ্যের ফিল্মকে নিয়ে মাতামাতি করলেও আমাদের নিজের রাজ্যের ফিল্মকেও সম্মানটা দেওয়া উচিত। তাই অনেকদিন পর দেবকে এই অবতারে দেখে ফ্যান্সরা উন্মাদনা ধরে রাখতে পারছে না। এরপর সিনেমার কিছু রিলিজ হয়ে যাওয়া গান আমাদের দেখানো হলো এবং তার ক্রেজিনেসটা অন্য লেভেলের। সেদিনকে শুনে আমি বলেছিলাম দেব যবেই হোক, আই এম দেব and I want to be part of this film. এদিকে আসুন একসাথে কথা বলি। ভাবার কি হচ্ছে? তো আমি ধন্যবাদ জানাবো দেবকে, আমি ধন্যবাদ জানাবো রনিকে, আমাদের ডিরেক্টর। রানি ইজ অলসো পার্ট অফ দিস ফিল্ম, তো রানিকেও ধন্যবাদ জানাবো এবং আমার সঙ্গে যারা পুরো অ্যাক্টর্স ছিলেন সবাইকে ধন্যবাদ জানাবো। কারণ এই ছবিটা আমার মধ্যে হচ্ছে টিম ওয়ার্ক, যে সবাই মিলে আমরা যে ছবিটা তৈরি করছি এবং যে খাটির মধ্যে যে ছবিটা তৈরি হয়েছে, অনেক অনেক দিন পর আবার একটা খেতে ছবি করেছি বলে মনে হলো। কাজ করবে কি করবে না তার থেকে বড় এক্সাইট ছিল আমি এরকম ধরনের ছবি করছি। আমরা সবাই দেখতে পাবো। তো আমরা খুব এক্সাইটেড ছবিটা নিয়ে। এবার এই এক্সাইটমেন্টটা আপনারা 20 তারিখ থেকে দেখান, হলে আসুন সবাই। যেভাবে আমরা এখন হলে এসে আপনাদের সবার সঙ্গে ভিজিট করছি, আপনারা 20 ডিসেম্বরের পর থেকে এবং 20 ডিসেম্বর থেকে সবাই হলে এসে আমরা সাথে ভিজিট করুন। আমি কথা বলতে চাই, কিন্তু আমার মনে হয় যেরকম আজকে আসা আমার স্বপ্ন, যেটা কেউ বলেছে এখানে খাদানটা আমার ড্রিম, কেউ বলেছে আমার স্বপ্ন, কেউ বছরকে চেষ্টা করছি যে টিম ওয়ার্ক। কেন আমরা এত কথা বলছি, কেন এই ইউনিটিটা বা এই যে একে অপরের কাঁধে হাত দিয়ে
দিয়ে আমরা সবাই চাই খাদান ছবিটা যেন মারাত্মকভাবে চলুক, যাতে সকল পূর্ণ যে আয়ের জোরটাকে যেন আমরা ফিরে পাই। আমরা প্রত্যেকটা গানে নাচতাম, প্রত্যেকটা ফাইটে সিটি দিতাম, এবং এট দ্য সেম টাইম ভালো গল্প, যেটা বাংলার রুটের গল্প, তার আগে আপনারা প্লিজ লাইক করবেন না, আবার নিজেদের সোশ্যাল মিডিয়া আপনারা এসেছেন, এটাই তো বেশ। মানে আমি একটা বলা হয়েছিল যাতে আমরা কেউ যেন প্রি ট্রেলার রেকর্ড না করি, এবং বাইরে বেরিয়ে আমাদের অ্যাকম্প্যানিমেন্টগুলো দেওয়া হলো। আচ্ছা, চলে এসেছি মহারাজের সাথে। এই প্রিমিয়ারে এসে আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছে, কিন্তু ওরও কিছু বলার আছে। হ্যাঁ, তো ওর চ্যানেলটা অবশ্যই দেখো, এবং ওর সপ্তর্ষি নাম, ওর চ্যানেলের নাম কি? ক্যালাইডাস স্কোর। অবশ্যই চেক করো। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ খেটে কাজ করছে, তাদেরকে সাপোর্ট করো। আর খাদান ফার্স্ট ডে ফার্স্ট শো দেখো, নাহলে সেকেন্ড শো দেখো, হোয়াট এভার ইট ইজ, খাদান দেখো। খুব ভালো একটা প্রি ট্রেলার হয়েছে, তাদের কি বক্তব্য জানি। আর আমাদের দুজন কীভাবেই সাপোর্ট করো সবাই। থ্যাংক ইউ সো মাচ। পর বেশিক্ষণ আমি আর অপেক্ষা করিনি, কারণ আমাকে অফিসেও আসতে হতো, তাই সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো।